আচ্ছা আপা, কথা শুরু করার আগে আপনি করেন এই খেড়েপালা আছে না? এই খেড়েপালার পাশে যেয়ে দাঁড়ান। আমি এখানে দাঁড়াই। এটা ভালো হবে না। তাহলে ফেস টু ফেস হবেনি। কথা বলে মজা পাওয়া যাবেনি নাকি? তাহলে শুরু করি। আপনি আগে শুরু করেন। আমার একজন বয়স্ক লোক দরকার, কারণ বয়স্ক লোককে সব কিছু বোঝে, তাকে শিখিয়ে দিতে হয় না। একটা বইয়ের কখন চাহিদা হচ্ছে, কখন তার মন চাচ্ছে, সব কিছুই সে বুঝতে পারে। তার কতটুকু প্রয়োজন, তার কখন দিলে সে খুশি, এটা একমাত্র বয়স্ক লোকই বোঝে। ওই ইয়াং ছেলের আজকাল জাস্ট মিডিল ক্লাস, ওগুলা মনে করেন ওরা শুধু টাইম পাস করার জন্য আসবে। ও কার চাইলো না চাইলো সেটা দেখবো না, তার নিজের চাইলো, সে আসলো আবার চলে গেল। তাই বয়স্ক লোক কী হলো, বুদ্ধিমান, সে বুঝে, সে সংসারও সামলাতে পারে, তার পাশাপাশি তার স্ত্রীর চাহিদাটাও সে পূরণ করতে পারে। আচ্ছা এই জন্য কি আপনি বয়স্ক ছেলে খুঁজতেছেন? হ্যাঁ, এর জন্য আমি বয়স্ক ছেলে খুঁজতেছি। আচ্ছা দাঁড়ান, একটুখানি দাঁড়ান। তো এখন কি আপনি বিবাহিত বয়স্ক ছেলে যাচ্ছেন না অবিবাহিত ছেলে যাচ্ছেন? যদি অবি বয়স্ক ছেলে চান তাহলে অবশ্যই আপনাকে বিবাহিত ছেলেকে বিয়ে করতে হবে। বউ মারা গেছে বা বউ চলে গেছে, সংসারে টেকে না, এরকম করতে হবে। হয়তো বা তার ওয়াইফও নাই এরকম। কেন? ওয়াইফ থাকলে সমস্যা কি? ২ টা বউ রাখলো। আপনিও থাকলেন, হেও থাকলো। দেখেন, সতীনের ঘর আজকাল কয়জনে করতে চায় বলেন? অনেকে তো জেনে শুনে মনে করেন সতীনের ঘর করতেছে। তো আপনি কি সতীনের ঘর করতে চাচ্ছেন না? না, আমি সতীনের ঘর করতে চাই না, এটা আমি পারবো না মানতে। কেন? না, কারণ আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে চাই না। আচ্ছা, একটা মেয়ে একটা মেয়ে স্বামীর ভাগ অন্যজনকে দিতে চায় না কেন? দিতে চাইবে, কিন্তু তার স্বামীর ভাগ কখনো দিতে পারবে না। কারণ সে এটাই ভাববে যে যে এখন আমাকে যেভাবে আদর করে গেছে, যেভাবে ভালোবাসা দিয়ে গেছে, ওই বয়সে তো বোধহয় এভাবেই দিচ্ছে, বোধহয় এভাবেই ভালোবাসছে, বা আমার আড়ালে হয়তো আরও কত কিছুই না করতেছে। সেজন্য আমি ও কোনো সতীন মতিন নিয়ে থাকতে পারবো না। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম তাসফিয়া। তাসফিয়া। আচ্ছা, আপনার বাসা কোথায়? ময়মনসিং। ময়মনসিং। আচ্ছা, এর আগে কখনো প্রতিবেদন করছেন? না, তাহলে প্রতিবেদনে আপনি আসলেন কেন? আসলে প্রতিবেদনে আসছি যেহেতু আপনারা আছেন, আপনাদের থেকে আমি অনেকটা হেল্প পাবো। আপনারা বুঝতে পারবেন কোন মানুষটা কীরকম হবে, সেটা যাচাই বাছাই করে ওরকম একজন মানুষ আপনারা আমার লাইফে এনে দিবেন, সেজন্যই। আচ্ছা, এখন চলতে ফিরতে অনেক মানুষ দেখা যায়, অনেক ছেলেপেলে আছে। এখন দেখে শুনে আপনি বিয়ে করে ফেললেই তো পারেন। না, আমি ওই ধরনের ছেলে আমি বিয়ে করতে পারবো না, কারণ আমি যাকে বিয়ে করব তাকে জানতে চাই, বুঝতে চাই সে কেমন, তার চালচরণ কেমন, সব কিছু দেখে শুনে তারপরেই। আচ্ছা, ভুল হয়ে খেয়াল নাই। আপনার দেশের বাড়ি? মামান সিং। কি কাজ করেন আপনি? আমি বর্তমানে কোনো কাজ করি না। আগে কি কাজ করতেন? আগে আমি একটা বেসরকারি কোম্পানিতে জব করতাম। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? পরিবারে বাবা আছে, মা আছে, ভাই বোন আছে। ধরেন এই প্রতিবেদনটা দেখে জনগণের আপনাকে পছন্দ হয়ে গেল, তাহলে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে কিভাবে আপনাকে যোগাযোগ করবে? আপনার সাথে কথা বলবে বা আপনাকে পাবে? আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের সাথে আগে যোগাযোগ করতে হবে, কারণ যেহেতু আমি আপনাদের সাহায্য নিয়েই কিন্তু আমি এখানে আসছি, তাই আপনাদের সাথে আগে যোগাযোগ করলে তারা আমাকে পাবে। আচ্ছা, এখন যদি অল্প বয়সের মানে ইয়াং যদি কোনো ছেলে আপনাকে বিয়ে শাদী করতে চায়, করবেন আপনি? না, ইয়াং ছেলেপেলেকে বিয়ে করবেন না। এটা না করার কারণ কি? কারণ ইয়াং ছেলেরা কখনো স্ত্রীর মন বুঝে না। আপনারা সবাই যদি এই বুড়া মানুষ পছন্দ করেন, বয়স্ক মানুষ পছন্দ করেন, তাহলে এই যে আমরা ইয়াং ছেলেরা যাবো কনে? আপনার মতো তো আঙ্গরে তো ইচ্ছা হয় যে আপনার মতো সুন্দরী যুবতী টসটসা আপনাদেরকে আমরা বিয়ে করি। যাবেন, আরও কত মেয়ে আছে। আরেক মেয়ের কাছে গেলাম, তাই হেও যদি কয় যে আরেক মেয়ে যদি কয় যে বয়স ইয়াং ছেলে চলবে না। ওই যে কিছুদিন আগে একটা ভাইরাল হইছে না? যে বুড়া কি জানি। সবাই তো আর আমার মতো না, তাই না? সবাই যে বুড়া বুড়ার বিয়ে করবে সেটাও কিন্তু না। তাহলে বয়স্ক কোনো লোক যদি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে আপনি করবেন। সে যদি আপনার নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে চায়, হ্যাঁ, যদি বিদেশি বা প্রবাসী হয়, তাহলে সে দেশি হতে হবে। কেন? দেশি ছেলে থাকলে হলে পারে কি সমস্যা কি? হয়তো বা প্রবাসে ছিল, চলে আসবে এরকম, যদি হয় তাহলে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা বুঝতে পারছি। আপনার বয়স্ক ছেলে পছন্দ। আমরা এখন বিদায় নেব।
আহ, এখন দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? দর্শকদের শুধু এটাই বলবো যে আসছি আপনাদের এখানে একটা প্রতিবেদনে আসছি, মনের মতন একজন মানুষ চাইছি, যদি ওরকম পাই, যদি ওরকম তারা আমাকে মনে করে যে না আমি তাদের জন্য পারফেক্ট, তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। প্রিয় দর্শক, কেউ যদি এই মেয়েকে পছন্দ করেন, এই মেয়েকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আপনার নাম্বার দিবেন, আপনার নাম্বারেই এই মেয়ে ফোন করবে। অবশ্যই বয়স্ক হতে হবে।